আমি আজকে পরেরটা মানে প্রথমে দুটো আমি ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার বলেছি এবং তারপর থেকে আমি শুরু করছি। আমি মূলত এখানে স্ট্যাটিক জিকে পার্টটা কভার করব। তো শুরু করছি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন ডাফরিন। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেছিলেন? দ্বিতীয় শাহ আলম। রামচরিত কার রচনা? সন্ধ্যাকার নন্দী। কনৌজ 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন হুমায়ুন। কনৌজের যে যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে হয়, শেরশাহের কাছে হুমায়ুন পরাজিত হয়। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং। আমির খুসরু কার সহকবি ছিলেন? বলবনের। বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন দেবপাল। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমনি শাহ। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? সেলুকাস। বাংলাদেশের স্বাধীন নবাব নিজামুদ্দৌলা সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সাঁওতাল বিদ্রোহ। নিম্নলিখিতের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? বিপিন চন্দ্র পাল নরমপন্থী ছিলেন না। রাওলাট আইন কবে পাশ হয়? 1919। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। এটা আমার মনে হচ্ছে ডিরোজিও হবে। ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন? রাসবিহারী বসু। আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল হরদওয়াল, লালা হরদওয়াল। ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? গুরু সদয় দত্ত। সীমান্ত গান্ধী বলা হয় আব্দুল গফ্ফর খানকে। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন রাসবিহারী বোস। যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম তলোয়ার। ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল লাহোর অধিবেশনে। সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? সেন যুগে। নিম্নলিখিতের মধ্যে কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না? মোহনলাল। ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? কর্নওয়ালিস। দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী ছিলেন কে? চন্দ্রশেখর আজাদ। চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল? 1929। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন গুরু অঙ্গদ। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? বাংলায়। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ-বঙ্গ যুদ্ধের সূচনা হয়? লর্ড আমহার্স্ট। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। শকাব্দের প্রচলন করেন কনিষ্ক। শিল্প নীতি 1995-এ বিলোপ করা হয়। ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায় যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। অর্থ কমিশন হলো কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা। কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সহায়তা করেছিলেন? হরিশ মুখার্জি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, এই গানটি লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, বলেছেন স্বামী বিবেকানন্দ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের স্থাপনা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বারীন্দ্র ঘোষ। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সালিমুল্লাহ। রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। বন্দে মাতারাম গানটা রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন অ্যালান অক্টাভিয়াম হিউম। জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। 19 শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন? সৈয়দ আহমেদ খান। আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত। জাতীয় দল রূপে স্বীকৃতি লাভ করার জন্য কোনো দলের 4টি অথবা 4টির বেশি রাজ্যে বৈধ ভোটের 10% ভোট থাকা চাই। অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে? কেবলমাত্র লোকসভায় অর্থ বিল উত্থাপিত হতে পারে। চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত ব্যবস্থার বৈশিষ্ট্য? মহলওয়ারি ব্যবস্থা।
শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? উপরিক্ত কোনোটিই নয়, যেমন প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, এগুলো কোনোটাই নয়। কোন দেশের জাতীয় আয় বা কোনো দেশের জাতীয় আয় সরকারি উদ্যোগের উদ্ধৃত আয়? রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরে দলরূপে স্বীকৃতি দেওয়ার অধিকারী পার্লামেন্ট। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা কৌশল গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত? মহাত্মা গান্ধীর। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানত নিম্নলিখিত ক্ষেত্রে উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে: ভোগ্যপণ্য, দ্রব্য উৎপাদন, শিল্প। ত্রিশঙ্কু পার্লামেন্টের প্রকৃত সংজ্ঞা: যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই। নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? সলিসিটর জেনারেল। পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? রাজ্যসভা। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? রাষ্ট্রপতি। শাসনতন্ত্রের কোনো সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ৭৩তম সংশোধনে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি স্বয়ং। ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন: প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা, পার্লামেন্টের দুই কক্ষ দ্বারা যৌথভাবে, পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্যের আইনসভা উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচন সংস্থা দ্বারা। উপরের কোনোটিই নয়। অ্যান্সার: উপরের কোনোটিই নয়। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ আদালতের বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে ব্রিটেন। ভারতীয় শাসনতন্ত্র চূড়ান্ত দুষ্পরিবর্তনীয়। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকর হয়: 26শে জানুয়ারি 1950 থেকে। উষ্ণতা বৃদ্ধি পেলে লোহার রোধ হ্রাস পায়। একজন প্রাপ্তবয়স্ক হৃৎপিণ্ডে প্রতি ঘন্টায় রক্ত পাম্প করতে প্রায় 150 লিটার রক্ত পাম্প হয়। ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোনটিতে? আরএনএ। পেরুর কোন প্রাক্তন রাষ্ট্রপতি ক্ষমতার অপব্যবহারের জন্য জরিমানা কারাদণ্ড দেওয়া হয়? ভ্লাদিমিরো মন্টেসাইন্স। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। 2007 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন রাজেন্দ্র পাচৌরি ও আল গোরে। চলচ্চিত্রে উদাহরণ দেয় পারকিনজি শিফট পরিবর্তন। বাবা বাচ্চাকে খাওয়ানোর সময় হাসে ও উৎসাহব্যঞ্জক শব্দ উচ্চারণ করে। বাবার এই আবোল তাবোল শব্দগুলিকে বলা হয় প্রাথমিক শক্তি যোজনা। পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়াতে। পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে: সংরক্ষিত বনভূমি। পৃথিবী পৃষ্ঠে একটি বস্তু ওজন 10 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওজন হবে 5 কেজি। এটা ভুল, পৃথিবীর কেন্দ্রে ওজন 0 হয়ে যাবে। রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্পিগমোম্যানোমিটার। বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তি প্রবাহ বলা হয় কারণ শক্তির একমুখী রূপান্তর। পাকিস্তানের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল পারভেজ মুশারফ। এসবগুলো এখন আর নেই, জাস্ট পিডিএফে আছে, তাই আমি বলছি। এগুলো মনে রাখার দরকার নেই, কারণ এগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, অতীতের কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের নতুনগুলো করতে হবে। ভারতবর্ষে কোন রাজ্যে গুজ্জর সম্প্রদায় তফসিলি উপজাতির পদমর্যাদার জন্য প্রচণ্ড বিক্ষোভ করে? রাজস্থান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন খেলোয়াড়কে মাদক কেলেঙ্কারির জন্য অযোগ্য ঘোষণা করে তার জেতা 5টি পদক কেড়ে নেয়? গ্রেগ মাসব্যাক। এখানে কোন শব্দটি অন্যগুলির সঙ্গে বেমানান? অবদমন। প্রগতি মানে এগিয়ে যাওয়া, প্রত্যাবর্তন মানে ঘুরে দাঁড়ানো, উদ্গতি সাধন মানে এগিয়ে যাওয়া, কোনো কিছু কঠোরভাবে চেষ্টা করা, আর অবদমন মানে উল্টো। এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে বলা হয় সম্পূর্ণ চেতনারহিত অবস্থা। নিউ মেটাফোর হলো ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়। কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা হয় রীতিসিদ্ধ অঞ্চল। একটি 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ 400 ওহম যখন বাল্বটি জ্বলছে না। যে উপাদানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। বিশ্ব এইডস দিবস পালিত হয় ডিসেম্বরের 1 তারিখে। 2007 সালে ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব ও মণিপুর রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। নভেম্বর 2006 ভারতে যে চীনা রাষ্ট্রপতি সফরে আসেন তার নাম হু জিনটাও। যে কারখানায় শ্রমিকদের বেতন পদ্ধতি আংশিক শ্রমদানের ভিত্তিতে রচিত সেখানে পুনর্নিয়োগ ভিত্তিকে বলা হয় ভ্যারিয়েবল ইন্টারভাল। এক জাতীয় বস্তু বা গুণ বিশেষ ধরনের বস্তুর সমগুণ সম্পন্ন হলে তাকে বলে প্রত্যক্ষণ। 2001 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার 75.78%। পূর্ব কলকাতার জলাভূমিকে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে
অব্যবহৃত জলাভূমির প্রাধান্য দেখা যায়। আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হল আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ। ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল ইউরাসিলেন। সাকসেনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি করে আইসোসাইটিক অ্যাসিড। 2007 সালে উইম্বলডন পুরুষদের সিঙ্গলস খেতাব জিতেছেন আর্নল্ড ক্লেমেন্ট। কোন মহিলা ক্রিকেটারের নাম আইসিসি পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ঘোষণা করা হয়? ঝুলন গোস্বামী। 2007 সালে জুন মাসে গ্রেট ব্রিটেনের 52তম প্রধানমন্ত্রী হলেন জন রিড। মস্তিষ্কের অসিপিটিয়াল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হলো স্পর্শ। ভ্রান্ত বিশ্বাস যা যুক্তি দিয়ে ভাঙা যায় না তাকে বলে ভ্রান্ত ধারণা। ভারতে দারিদ্র্য রেখার নিচে নিম্নলিখিত শতাংশ জনসংখ্যা বাস করে 50%-এর উপরে। বালিয়ারি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ? পাঞ্জাব। নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, দৃশ্য আলোক? যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো প্রোটিন সংশ্লেষ। গ্রিনহাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? সৌর বিকিরণের। বিশ্বব্যাংকের নতুন প্রধান হলেন পল অলফুইটজ। এনএসজি কিসের সঙ্গে সম্পর্কিত? পারমাণবিক যোগান গোষ্ঠী। বিশ্বের সর্বশ্রেষ্ঠ জীবিত ব্যবস্থাপন চিন্তাশীল হলেন জিম কলিন্স। বিভিন্ন বয়সী শিশুর ক্রমবিকাশ বিজ্ঞানসম্মতভাবে দেখতে গেলে সবচেয়ে যথাযথ বিচার পদ্ধতি হলো সহগতিপূর্ণ পদ্ধতি। চিন্তার প্রথম স্তর হলো উদ্দেশ্য। ভারত বাংলাদেশের জল বন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য। ফারাক্কা ব্যারেজ। সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। একটি নলের দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হলো আবদ্ধ বাতাসের চাপ বায়ুমণ্ডলের চাপের সমান। নিচের কোনটি একটি পতঙ্গ ভোজী গাছ? কলসপত্রী। ভারতবর্ষের নতুন উপরাষ্ট্রপতি হলেন BS শেখাওয়াত। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তেজনাবর্ধক নয়? বারবিচুয়েটেড। জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন তারো আসো। আলোকরশ্মির প্রাথমিক রঙগুলি লাল, নীল, সবুজ। প্রচলিত প্রথা অনুসারে চাকরি নিয়োগ পরীক্ষাগুলিতে থাকা উচিত উচ্চমানের বিষয়গত যথার্থতা। মানব উন্নয়ন সূচকের তালিকায় ভারতের স্থান নিম্নোক্ত স্তরের উচ্চ। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। শালগাছ হলো একটি কনিফেরাস। মোটর গাড়ির ভিউ ফাউন্ডার হলো একটি উত্তল লেন্স। ক্যান্সারের কারণে যে জিনগুলি সক্রিয় তা অঙ্কোজিন। প্যাকিনসন্স রোগ নিম্নলিখিত অঙ্গের স্নায়ুকোষ ক্ষয় থেকে চিহ্নিত করা হয়? সাবস্টেন্সিয়া নায়াগ্রা। আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি অ্যাঞ্জেলা মেরকেল। পার্কিনসন্স রোগ নিম্নলিখিত অঙ্গের স্নায়ুকোষের ক্ষয় থেকে দেখা যায়? সাবস্টেন্সিয়া নায়াগ্রা। 2007 সালে IIFA পুরস্কার সৃষ্ট ছবি কালপুরুষ। অধিকাংশ মানসিক ব্যাধিগ্রস্ত রোগী হাসপাতালে ভর্তি হয় উদ্বায়ুর কারণে। অমর্ত্য সেনের মতে ভারতের জন্মহার কমানোর মূল উপায় হলো উৎপাদনের হার বাড়ানো। নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত? সরকারি খনিজ তেল শোধনাগার। ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে তৈরি হয় সীসা। দলশূন্য ফুলগুলি পরাগ সংযোগ হয় প্রজাপতি দ্বারা। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 11% অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে যে মানসিক ক্ষমতাটি সবচেয়ে ক্ষীণ হয়ে আসে সেটি হলো নব আহিত তথ্যের পুনঃপরিবেশন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের লুইসিয়ানার নবনির্বাচিত রাজ্যপাল সুনীল মিত্তাল। রোগাক্রান্ত হওয়ার পূর্ব নির্ধারিত কারণকে বলা হয় জাতি বিভাজিকা সংক্রান্ত বিজ্ঞান। সামাজিক অবস্থিতির পরিপ্রেক্ষিতে কোন ব্যক্তির কাছে প্রত্যাশিত ব্যবহারিক ছককে বলা হয় সামাজিক অবস্থান। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয় ম্যানগ্রোভ অঞ্চল ও তার বিভিন্ন জীবের প্রাচুর্য। হিমালয়ের উৎপত্তি হয় হার্সিনিয়াস জিওসিনক্লাইন থেকে। লিগনাইট এক ধরনের লোহা। শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলে অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, মেটাবলিজম। ওপরের কোনোটাই নয়। রেট্রো ভাইরাসের RNA থেকে DNA উৎপন্ন RNA পলিমারেজ দ্বারা। মি দিগম্বর কামাত কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী? মেঘালয়। নিচে দেওয়া যুক্তিগুলির মধ্যে অসঙ্গত জুটি হলো বলবাই আচরণবাদী মনোচিকিৎসা। 2014 ফিফা বিশ্বকাপ বেলজিয়াম দেশে হবে। আন্তঃসামাজিক দূরত্ব পরিমাপের জনক লিকারেট। একটি শিশু যাকে উচ্চাভিলাষ অভিমুখী বলে চিহ্নিত করা হয়েছে সে এই ধরনের কাজ গ্রহণ করতে স্বীকৃত হবে অতীব কঠিন। নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত স্থানের মধ্যে দিয়ে? বরফের নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে। আরাবল্লী একটি পুরানো হস্ট। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো মুর্শিদাবাদ।
লিনাস পাউলিং তার প্রথম নোবেল পুরস্কার পান রসায়নে 1954 সালে এবং দ্বিতীয়টি পান 1962 সালে মেডিসিন বিষয়ে। লেইসম্যানিয়া ডোনোভ্যানি অন্তর্বর্তী পোশাক অ্যানোফিলিস মশা। কর্ণাটকে ভারতীয় জাতীয় পার্টির প্রথম মুখ্যমন্ত্রী বিএস ইয়োডিউরাল্লা। WISCR পরীক্ষাটি হল একক শিশুর জন্য পরীক্ষা। পাকিস্তানের বিচারপতি খালিল উর রহমত রামডে প্রথম বরখাস্ত হন ও পরে ফিরে আসেন সুপ্রিম কোর্টের নির্দেশে। নিম্নলিখিত রোগগুলি নির্ধারিত হওয়ার পর কোন রোগী সবচেয়ে স্বেচ্ছায় সাইকোথেরাপি চিকিৎসা গ্রহণে ব্রতী হবে? ভীতিগ্রস্ত রোগী। গার্ডেনারের বুদ্ধিতত্ত্ব নিম্নলিখিত কোন ধরনের বুদ্ধিকে গ্রহণ করে না? ভাষা দক্ষতা। বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে জমি বসে যাচ্ছে। ভারতে কার্পাস চাষ সব থেকে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়। রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আবারও একটি 2009 সালের প্রশ্নপত্র পেয়েছি এবং এটা বলে পার্টটা শেষ করব, কারণ অনেকটা হয়ে যাচ্ছে, প্রায় আধ ঘন্টার ওপর। এটাই দেখা যাক, শুধু জিকে পার্টটা আমি বলছি। বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক, ঘর্ষণ কমে যায় বলে। 2008 সালে মে মাসে প্রথম সপ্তাহে যে নিরক্ষীয় ঘূর্ণিঝড় মায়ানমারের দক্ষিণ উপকূলবর্তী ইরাবতী নদী উপত্যকার উপর দিয়ে বয়ে গিয়েছিল তার নাম নার্গিস। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গাঙ্গেয় বদ্বীপ। গদর পার্টি আমেরিকায় 1913 প্রতিষ্ঠা হয়। কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে পৃথিবী পৃষ্ঠে। জাতিপুঞ্জের ঘোষণা অনুযায়ী 2008 আন্তর্জাতিক বর্ষের মুখ্য নজর যায় আবর্জনা পরিষ্কার ও স্বাস্থ্য বিধানের উপর। ছোটনাগপুরের মালভূমি প্রাচীন আগ্নেয়শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল 1995 সালে। স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন বেড়ে যাবে। আসিফ আলী জারদারির রাজনৈতিক দলের নাম পাকিস্তান পিপলস পার্টি। পশ্চিমবঙ্গের মোট জেলা এখন 23টা, তখন 19টা ছিল। সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামস ম্যাকডোনাল্ড। একটি বড় বরফের খণ্ড 0 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে রাখা আছে। এতে একটি ছোট গর্ত করে অল্প জল ঢালা হলো। সেই জলটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলই থেকে যাবে। হিজবুল্লাহ জঙ্গি সংগঠনটি আসল ঘাঁটি যে দেশে লেবানন। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য। ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে? অষ্টম পরিকল্পনা। সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হলো ঘরের দেয়ালের শব্দ প্রতিফলিত হবে। কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানব? দাদাভাই নওরোজি। টাটা মোটরস যে দুটি বিখ্যাত যাত্রীবাহী গাড়ির স্বত্বাধিকার কিনে নিয়েছে, জাগুয়ার ও ল্যান্ড রোভার। তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় তা হলো গামা রশ্মি। জনবসতি ঘনত্ব সর্বাধিক দেখা যায় পশ্চিমবঙ্গে 2000 আদিমশুমারি অনুযায়ী। কারেঙ্গি মরেঙ্গে ডাক দেন মহাত্মা গান্ধী। দেওয়াল সংলগ্ন একটি ঘড়িতে সময় দেখা যাচ্ছে 4:25। উল্টো দিকের দেওয়ালে রাখা একটি সমতল দর্পণে প্রতিফলিত হয়ে এটা 7:25 দেখা যাবে। নিচের সংখ্যা সারিতে কতগুলি? এটা বাদ দিলাম। বছরে কোন সময় দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু ভারতে প্রবাহিত হয়? জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর। কে ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। 52 এবং 53 নম্বর প্রশ্ন, এটা বাদ দিলাম। নর্মাল যে স্যালাইন তাতে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা 1.00 নর্মাল। ফোর্স ইন্ডিয়া বলতে বোঝায় ফর্মুলা 1 কার রেসের দল। ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল দাক্ষিণাত্যের লাভঘটিত অঞ্চল। ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতি। ওজনের পরিমাণে মানবদেহের শতকরা 66% জল। সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? গুজরাট ও কান্ডালা। আয়োডিন দেওয়া হয় যে আক্রান্ত রোগীকে, সেটি হলো গলগণ্ড। সিন্ধুবাসীর কোন ধাতুর অজানা ছিল? লোহা। নিম্নোক্ত পদগুলির কোনটি ভারতীয় সংবিধানের উল্লেখ নেই? উপপ্রধানমন্ত্রী। 1960 সালে সরকারি মালিকানায় প্রথম ভারী বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা কোথায় স্থাপিত হয়? ভোপাল। ফুলারিন হলো কার্বনের একটি বহুরূপ। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। পারমাণবিক চুল্লিতে সংঘটিত বিক্রিয়া হলো নিউক্লিয় বিভাজন। বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ।
নিম্নলিখিত কাঁচামালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? স্বাভাবিক ঘাস। ভিটামিন সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। গত কেন্দ্রীয় বাজেটের রেভিনিউ হিসাবে সর্ববৃহৎ ব্যয়ের খাতাটি হলো সুদ প্রদান। একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। বিনয় বসু। বায়ুমণ্ডলে যে যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিনহাউস এফেক্ট হয়? কার্বন ডাই অক্সাইড। আর্য শব্দের অর্থ হলো গোচরণ ভিত্তিক সমাজ। নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে কোথায় ভারতের মোট চা উৎপাদনের 3/4 উৎপন্ন হয়? উত্তর পূর্ব ভারত। লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ সদস্যপদ পেতে হয়? 10%। নারকেলের যে অংশটি আমরা খাই তা হলো শস্য। ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? পালি। মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করে লর্ড লিটন। একটি জামায়াত উপস্থিত প্রত্যেক অন্য সকলের সঙ্গে করমর্দন করলে মোট করমর্দনের সংখ্যা 120 হলে জমায়েত কতজন উপস্থিত ছিল? 15। এটা বলে ফেললাম আমি, ঠিক আছে। সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? ছাল। প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল? 24। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকায় অবস্থিত। ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারায় পার্লামেন্টের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করার কথা আছে। নিম্নলিখিত রামসার সম্মেলন আন্তর্জাতিক সম্মেলনে জলাভূমি সংরক্ষণ বিষয়ে ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর। নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্প কয়না জলবিদ্যুৎ প্রকল্প বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি? দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। মাতৃভাষা সংবাদপত্র আইন 1878 সালে জারি হয়। ভারতবর্ষের পূর্ব হিমালয় অঞ্চলটি জীববৈচিত্র্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সবচেয়ে কম? সিকিমে। ভিয়েতনাম যুদ্ধে তথাকথিত এজেন্ট অরেঞ্জ বা 2,4,5 ট্রাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বনাঞ্চল ছড়িয়ে দেওয়া হতো দাবানল সৃষ্টি করার জন্য। প্রাচীন ভারতে কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার। ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসন আওতায় এসেছে? কেরালা। ম্যালেরিয়ায় পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায় তীব্র জ্বরের 5 ঘন্টা পর। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিম্নোক্ত হারগুলির কোনটি নির্ধারণ করে? প্রাইম লেন্ডিং রেট। ভিটামিন অ্যাসিড সিওএ ডিহাইড্রোজিনেসিস প্রোস্টেটিক গ্রুপ যুক্ত থাকে রাইবোফ্লেভিনে। কে শকাব্দ প্রচলন করে? কনিষ্ক। ভারতের কোন পৌর বসতির জনসংখ্যা 1 লাখ অতিক্রম করলে তাকে বলা হয় শহর? কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগী বিরোধী বিলটি পাস হয়েছিল? রাজীব গান্ধী। তিতুমির ছিলেন নীল বিদ্রোহের নেতা। চিংড়ি রেচনাঙ্গ সবুজ গ্রন্থি। বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ। পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে? নিউ ম্যাঙ্গালোর। নিম্নলিখিত কোন প্রাণীটি রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? গরু। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হল কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম। স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম বর্তমান ভারত। ভারতীয় বন্য প্রাণীর সংরক্ষণের অনুসূচি অনুযায়ী ডাইনোসরস ইন্ডিয়া কোন শিডিউলে ভুক্ত? কোনো শিডিউলেই ভুক্ত নয়। মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? কুষাণ যুগে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? তামিলনাড়ু। অ্যান্থেরা আসাম থেকে সংগৃহীত রেশম তুঁত রেশম। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 12 খসড়ায় মোট 10% উৎপাদন গড় বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? উত্তরপ্রদেশ। নিম্নোক্ত কর বা শুল্কগুলির কোনটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়? ভূমি রাজস্ব। কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে অভিহিত? সমুদ্রগুপ্ত। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। ষষ্ঠ বেতন কমিশনের প্রতিবেদন কার্যকারী করার জন্য কেন্দ্রীয় সরকার যে 13 সদস্যের সচিব পর্যায়ের কমিটি গঠন করেছিলেন তার শীর্ষে ছিলেন ক্যাবিনেট সচিব কে.এম. চন্দ্রশেখর। কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? মধ্যপ্রদেশ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস ছিলেন, কিন্তু তিনি এখন চেঞ্জ হলেন, এখন হয়েছে সঞ্জীব খান্না। যোজনা কমিশন হলো একটি অবিধিবদ্ধ সংস্থা। ভারতের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তিতে লাতিন আমেরিকার যে দেশ প্রথম অংশগ্রহণ করেছে তা হলো ব্রাজিল। কবে এখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? 1202 খ্রিস্টাব্দে। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটায় অবস্থিত। যে ভারতীয় কূটনীতিক সম্প্রতি নিউজিল্যান্ডের ডন ম্যাকিননের পরিবর্তে কমনওয়েলথের মহাসচিব হয়েছে তার নাম কমলেশ শর্মা। দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলে? আমির খসরু। স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয় 1922। ছত্তিশগড় রাজ্যটি 1 নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে।
এটি মধ্যপ্রদেশের সঙ্গে আগে ছিল। বেস্ট কেয়ার ব্যাংকিং প্রজেক্ট পুরস্কার 2007 জিতেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। স্বরাজ্য দলের একজন নেতার নাম চিত্তরঞ্জন দাস। নিম্নলিখিত কোন রাষ্ট্রীয় উদ্যোগে সম্প্রতি কেন্দ্রীয় সরকার নবরত্ন মর্যাদা দিয়েছেন? উপরের কোনোটাই নয়, যেমন রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, বিপিসিএল, ভারত ইলেকট্রনিক লিমিটেড, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড। তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘোরি নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। ভারতে যে মূল্য সূচকের ভিত্তিতে শহরে বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় পাইকারি মূল্য সূচক। ডান্ডি অভিযান হয়েছিল 12ই মার্চ 1930। একতা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ। সীমান্ত গান্ধীর নামে পরিচিত ছিলেন আব্দুল গফর খান। 7ই মে 2008 ভারতের আণবিক শক্তিধর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-3 সফলভাবে উৎক্ষেপণ করেছিল উড়িষ্যা উপকূলে হুইলার দ্বীপে। বাংলার আদিনা মসজিদ সিকান্দার শাহ নির্মাণ করেন। জাতীয় উন্নয়ন পরিষদের কাজ হল পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র। সুলতানি আমলের বাঙালি কবি গুণরাজ খাঁ উপাধি পান মালাধার বসু। সার্কের মুখ্য কার্যালয় কাঠমান্ডুতে অবস্থিত। ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হুমায়ুন নামার রচনা গুলবেদান বেগম। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। কাবুলিয়ত পাট্টান প্রবর্তন করেন শের শাহ। ভারত ছাড়ো আন্দোলন 8ই আগস্ট 1942। মুঘল ভারতের জিন্দাপীর ঔরঙ্গজেবকে বলা হয়। আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় 10ই আগস্ট 1940। রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি রামবরণ যাদব। কোন সুলতান রাসায়নিক ব্যবস্থা চালু করেন? গিয়াসউদ্দিন বলবান। হোম রুল আন্দোলনের একজন নেতার নাম অ্যানি বেসান্ত। জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র। হিমালয় পর্বতশ্রেণী হল নবীন ভঙ্গিল পর্বত। সরকারি নিয়ম অনুসারে বর্তমানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেজ 5000 হেক্টরের জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ। গরিবি হাটাও স্লোগান পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যুক্ত হয়েছিল। 2008 সালে সমন্বয় ও শান্তির জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার পান নেলসন ম্যান্ডেলা। মহানদী আরব সাগরে পতিত হয়নি, বাদবাকি নর্মদা, তাপ্তি, সরাবতী সবই আরব সাগরে পতিত হয়েছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919 সালে হয়। পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। উত্তর পূর্বাঞ্চল ভারত ও চীনের সীমান্ত রেখাকে ম্যাকমোহন লাইন বলে। কেশরীর সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয়? পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে, এটা সঠিক নয়। নিম্নলিখিতের মধ্যে কে নয়াদিল্লিতে অলিম্পিক মশাল দৌড়ে অংশগ্রহণ করেছেন? আমির খান। এই হলো আরও একটি 200টা কোয়েশ্চেন। আস্তে আস্তে আমি পরেরগুলো আবারও আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ।